যে বা যারা হাসনাত কায়েম এবং হাসনাত কায়েমের রাষ্ট্র সংস্কারের রাজনীতি নিয়ে আলাপ করছেন, তাদের একটা বিষয় কেবল স্মরণ করিয়ে দিতে চাই। 2024-এর সফল অভ্যুত্থানের পর যখন স্বৈরাচারী রেজিমের পতন হলো, তখন থেকে শুরু করে এই নির্বাচনের আগে পর্যন্ত, এমনকি এখনো যে আলাপটা চললো, যে আলাপটা জারি থাকলো, যে আলাপটা নিয়ে জুলাই সনদ সহ আরও ইত্যকার ব্যবস্থা তৈরি হলো, সেটা আপনি মানেন বা না মানেন, তা কিন্তু রাষ্ট্র সংস্কারের রাজনীতির ফল এবং হাসনাত কায়েমের রাজনীতি। 2013 সালে সংবিধান পর্যালোচনা নামে একটা পুস্তিকা করে হাসনাত কায়েমরা রাজনীতির মাঠে আসলেন। জাস্ট তারা আলাপ চালালেন একটা জার্নালের মাধ্যমে। তারপরে 21 সালে এসে তারা একটা রাজনৈতিক সংগঠন করলেন, যে রাজনৈতিক সংগঠনটার কাজই হলো রাষ্ট্র সংস্কার। হাসনাত কায়েম এবং হাসনাত কায়েমের রাষ্ট্র সংস্কার আন্দোলন কিন্তু কখনোই বলে নাই যে তারা বাম বা ডান, বরং তারা বারবার বলেছে যে আমরা মধ্যপন্থী, আমরা বাংলাদেশপন্থী। বাংলাদেশের যে চলমান শাসন ব্যবস্থাটা আছে, সেই শাসন ব্যবস্থার কিছু ত্রুটি সংশোধন করে তারা এই শাসন ব্যবস্থাটিকে জনমুখী, জনবান্ধব, জনকল্যাণকর একটা শাসন ব্যবস্থায় পরিণত করতে চায়। সুতরাং হাসনাত কায়েম বাম না বুর্জোয়া সেটা খুব পরিষ্কার। বাংলাদেশে আসলেই কি বাম সংগঠন আছে, ক্রিয়াশীল আছে? যে বাম সংগঠনগুলি ক্রিয়াশীল আছে, তারা তাদের সাথে, তাদের নিজেদের দলের সাথে ডিবেট করে আলাদা আলাদা সংগঠন দাঁড়িয়েছে। এখানে কিন্তু তারা পরিষ্কার বলতে পারছে না, এক বাক্যে বলে দিতে পারবে না এই সংগঠনটা বাম সংগঠন। সুতরাং এই জায়গায় যদি কেউ বলে যে বাংলাদেশে বাম সংগঠন নাই, বাংলাদেশে বাম রাজনীতি নাই, তাহলে দোষের কি? সত্যটাকে মেনে নিতে সমস্যা কি?